নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। আজকে একটা দূর দূরান্ত রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। যে চিনতে পারছেন অনেক বড় বড় কাঁকড়া, যে মানে পাগুলা দেখে তো বোঝাই যাচ্ছে কত বড়ই হবে। আর কাঁকড়াগুলো একদম বড় বড় ছিল, দেখে একদম চোখ জোড়ানোর মতো, অবশ্য সামলানো যায় না। আর কি বলবো, কাঁকড়াগুলো যে আমার শাশুড়ি এতটাই, একটা কাঁকড়াকে যেখানে 2 পিস হওয়ার কথা সেখানে 6 পিস করে ফেলছে। এতই ছোটো ছোটো করছে, আর কাঁকড়াগুলোকে দেখে মনে হচ্ছে না এগুলো বড় কাঁকড়া। কী আর করব, যে শাশুড়ির সাথে যদি সংসার করতে হয় তাহলে তার মতো করে চলতে হয়। সে যেভাবে খাবে সেভাবেই তার বউকে চলাতে হয়। এখানে কার ভালো লাগা কার মন্দ লাগা কোনো প্রায়োরিটি থাকে না। তার মতো করে সব কিছুই ঠিক থাকতে হবে, তার প্রায়োরিটি চলতে হবে, তার ইচ্ছা মতোই সব কিছু করতে হবে। সে যদি বলে বড় হবে তাহলে বড় হবে, আবার যদি ছোটো বলে তাহলে ছোটো হবে। সব কিছু তার ইচ্ছা মতো হবে। তো কী আর করা যায়, আপনারাই বলুন দেখুন। আর এত কিছু বড় বড়, আমি তো ভাবছি একদম পুরো বড় বড় করে একটা একটা করে মানে ভুনা টাইপস করব, যে খেতে দুর্দান্ত হবে, তাই না? তো যাই হোক, এসব বাদ দিয়ে তো আমি শুরু করে দিলাম আমার রান্নাবান্না। যে প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আর কাঁকড়ার মধ্যে আমি যেহেতু আলু টালু দিই না, কিন্তু তার মতো যে আলুই দিতে হবে, সব তরকারিতে আলুটা লাগবেই লাগবেই লাগবে। আলু ছাড়া তাদের জীবন চলে না, মানে চলে না। সব সবজির মধ্যে আলুটাই হচ্ছে সবার আগে থাকবে। তো এর মধ্যে হচ্ছে আমি কাঁকড়াগুলোকে একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব বারবার। ভালো করে একটু কালারটা যেন সুন্দর হয়ে ওঠে। এই যে আমার কালারটা সুন্দর হয়ে তার মধ্যে যে কাঁকড়ার মধ্যে যে অংশগুলো ছিল, এগুলো কাঁকড়ার কী বলে জানি না, নামটা বলবেন জানলে। তো এগুলো সহ আমি দিয়ে দিলাম, সবগুলো ভালো করে অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে কাঁকড়াগুলো ভালো করে একটু কষাতে কষাতে মানে রান্নাটা হয়ে যাবে, আমার কমপ্লিটলি হয়ে যাবে। আর আমি যেহেতু বেশি করে কোনো মানে পানি অ্যাড করব না, জাস্ট একটু ভুনা টাইপসের করব। এরপর কিছুক্ষণ আমি মানে বারবার কষাতে থাকবো। কষানো এক পর্যায়ে হয়ে গেলে আমি এখানে জল ঢেলে দিব আমার পরিমাণ মতো, যেহেতু এগুলো একটু অনেকক্ষণ ফুটবে। তার মধ্যে আমি গরম মশলাও দিয়ে দিব। তো আমার রান্না কমপ্লিটলি হয়ে গিয়েছে। কার কার খেতে ইচ্ছা বা লোভ লাগতেছে বলবেন, চলে আসবেন, কিন্তু সবাইকে খাওয়াই দিব আজকে আমি। আর দেখেন তো কালারটা অনেক সুন্দর হয়েছে না? একদম দেখে চোখ জোড়ানোর মতো। যেহেতু হয়তো ক্যামেরার মধ্যে ততটা সুন্দর লাগতেছে না, বাস্তবে আরও এর চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।